এটা কোনো নাচ হলো? প্রবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। ফাটাফাটি অ্যাকশন, রোমান্টিক্যাল ইমোশনাল এবং হিস্টোরিক্যাল স্টোরি। নবাব সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। ব্রিটিশ বণিকদের কোনোভাবেই সহ্য করব না, তোমার রাজ্যে তাদের মাথা তুলে দাঁড়াতেও দেব না। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় না দিতে। তুমি বলেছিলে সুযোগ পেলে তারা এই দেশ কেড়ে নেবে। কিন্তু আমি তাদের প্রশ্রয় দেব না, না, না। আরে বাবা, এমনও আলের মধ্যে আছে, যাত্রা দিয়ে বেরিয়ে পারলো না। বেল কত দেখছেন? যাত্রা স্যার, ওঠেন ওঠেন ওঠেন। বেল কত দেখছেন? খেলা আছে? আরে ওট, আমি তোপা ওট ওট। কি হয়েছে গোলাম হোসেন? আরে বাবা, এদি এখন আলে আর গোলাম হোসেনের মধ্যেই পড়ে রয়েছে। আরে ভাই, আমাকে এরপরে রিহার্সেল। যান 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 বাইরে। কি হলো? পাগল হয়ে গেছে? এই তোফা, সকাল হয়ে গেছে তো। এই আমার যাওয়া লাগবো না? কই যাওয়া লাগবো? আজকে না তোরা স্কুলে সংবর্ধনা দিব, বুঝলে গেছস? হায় হায়, এই জন্যই তোরে কইছিলাম তোর লোক আমি যাত্রা দেখতে আসবো না। বুঝলাম সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি। আমি নিজে জায়গা পাইছি নাকি তোর ডাকুম? ভাই আপনি জান না? তাড়াতাড়ি যান, রিহার্সেল আছে। জানবে না? এই সোহাগ, এই আর ফিট ফিট করে তার ফুলটা তো ঠিক করতে হারি করতেছে, আমার সিউনি আছে না। অর্ডার ঠিক কর, তুই কথা যাওয়ান তোমার। খাড়া Search. Search.
পুরা গ্রাম তো খুঁজলাম, ফুলের তো কোনো সন্ধান নাই। ভাই স্যার ফুলের তো কোথাও খুঁজে পাওয়া যেতেছে না। কই গেল? মোবাইল বন্ধ, কাল রাতে বাড়িতে আসেন। তোফান লোকে ঘর থেকে বাইরেছে। চাচা, তোফা ছিল লগে। ফুল আর তোফা কই আছে এখন মনে হয় আমি কইতে পারি। এটা তো ভুল হয়ে গেল। কি বল? নূপুরে তো তোর প্রোগ্রামে দাওয়াত দিলাম না। নূপুর কে? আরে প্রিন্সেস বলাকা। আরে কাল রাতে যে নাস্তা দিল না নূপুর, তারা চিনস? ইন পরিচয় তো। এই 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 কি লেডা? ফুড ইজ ভেরি পাঞ্চুয়াল বয়। এমন তোর কথা ছিল না? স্যাড, ভেরি স্যাড। চল চল চল, দেরি হয়ে যাইতেছে। শোন 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 শোন, জায়গা দেন, সরেন সরেন। স্যার তাড়াহুড়া করে আসতে গিয়ে একটু কাদার মধ্যে পড়ে গিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ফুল, এদিকে আসো, এদিকে আসো। যাই হোক, আজকে আমরা এখানে সমবেত হয়েছি ফুলের জন্যে। মোহাম্মদ সাইফুল আলম ফুল আমাদের এই স্কুলের একজন কৃতি শিক্ষার্থী। তার মতো এত পরিশ্রমী ছাত্র এই গ্রামে আর একটিও নেই। অসীম ধৈর্য নিয়ে সে লেখাপড়া করে বিএ পাশ করেছে, যা আমাদের গ্রামে প্রথম। তালি তালি। এই স্কুল থেকে ফুলের লেখাপড়া শুরু। ফুল আমাদের গ্রামের ছেলে, আমাদের স্কুলের ছেলে, আমাদের প্রাণ। আজকে ফুল প্রথমবারের মতো শহরে যাচ্ছে। আমাদের গ্রামে একটি হসপিটাল বানানোর জন্য সে ঢাকা শহর যাবে। আপনাদের মনে আছে 4 বছর আগে এখানে একটা মেডিকেল ক্যাম্প হয়েছিল। সেখানে ঢাকা থেকে বিখ্যাত ডাক্তার বিএন সিদ্দিকী এসেছিলেন। তিনি আমাদের কথা দিয়েছিলেন এখানে একটা হসপিটাল বানিয়ে দিবেন। দুর্ভাগ্য আমাদের, চিকিৎসার জন্য আজকে আমাদের 25 মাইল দূরে সদরে যেতে হয়। তাই গ্রামের সবচেয়ে শিক্ষিত ফুল সে নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা শহরে যাবে, যে বিএন সিদ্দিকীর সঙ্গে দেখা করবে এবং হসপিটাল বিষয়ে তার সঙ্গে আলাপ করবে এবং প্রতিশ্রুতি আদায় করে ছাড়বে। এই জন্য আমরা ফুলের উপরে গর্বিত। তাহলে হবে
এখন আমরা তাকে মালা পরিয়ে দেব। এবার আমাদের স্কুলের তরফ থেকে একটি মানপত্র দেবেন আমাদের শিক্ষক নিজাম সাহেব। পরিশ্রম নাকি ভাগ্য, কোনটা সাফল্যের চাবিকাঠি আমি আজও বুঝে উঠতে পারি না। কঠোর পরিশ্রম করে 4 বার মেট্রিক ফেল, অথচ 5ম বার পাশ করেছি ভাগ্য গুণে। একই গতিতে ইন্টার, আর সবশেষে বিএ ডিগ্রিটাও জুটেছে। গ্রামের প্রথম বিএ পাস ছেলে আমি, তাই সবাই মিলে ঠেসে ধরে আমাকে ঢাকা পাঠাচ্ছে একটা স্বপ্ন পূরণের লক্ষ্যে, ভাগ্যের নতুন পরীক্ষা দিতে। ভীতু প্রকৃতির ছেলে আমি, একা চলতে ভয় পাই, শহর নিয়েও আতঙ্ক আছে আমার। উপরওয়ালা আমার কি ভূত ভবিষ্যৎ রচনা করে রেখেছেন জানা নাই। ভালো মধ্যে আছি, কোন শয়তানের মধ্যে আছি আল্লাহ বাবু। প্রত্যেকটা দিন ওই জুটি ওই জুটি ওই জুটি ওই টগা হারামজাদারে ধরে নিয়ে আয়। ওর ঠ্যাং যদি আজকে আমি না ভাঙি, তাহলে আমার নাম রহিম সরকার না। কি হয়েছে বাবা? কি আর হইব, প্রত্যেকদিন যাওয়া হয় তাই হয়েছে। এই যে দেখ, এই দেখ দেখ, আমার মানি ব্যাগটা খালি করে লেগে গেছে। কুলান্না রয়েছে, একটা কুলান্না রয়েছে। তাই কি হয়েছে? সকাল সকাল তুমি আমার ছেলের পিছনে লাগছো কেন? তুমি একটা কথাও কেপো না, একটাও না। তোমার আজ খারাপ এই পোলার আজকে এই অবস্থা হয়েছে। তুমি তো প্রত্যেক দিন এই কথা কও। আজকে কি করছে আমার ছেলে? কি করছে বুঝো না? প্রত্যেকদিন যা করে তাই করছে। আমার মানি ব্যাগটা খালি করে সব টাকা চুরি করে লেগে গেছে। একটা চোর পয়দা করছো, চোর। হ্যাঁ, আমি চোরের মা, তাহলে তুমি কি? আমি চোরের বাপ। কিছু হইলে আমার ছেলের দোষ, কিছু হইলে আমার ছেলের দোষ, আর আমার দোষ। হ্যাঁ, তোমার দোষ। তোমার কারণে এই পোলার আজকে এই অবস্থা হয়েছে। আমি কিন্তু তোমার অসার মনে করে দিবা। কি রে, এতগুলি টাকা কিনবে? নিশ্চয়ই এটা টগরের কাজ। টগর ছাড়া কেউ করেনি। বাবা, কিসের টাকা, কত টাকা আমাকে বলো, আমি খুঁজে দিতেছি। নিজে কোথায় টাকা রাখছে তার ঠিক নাই, সব দোষ আমার ছেলে। ওইখানে বৈশা ফরফর করো না, নিজের আদর ছেলেরে কোলে নিয়ে বসে থাকো। বাবা, কিসের টাকা? আরে কালকে রাতে 10,000 টাকা নিয়ে আসছিলাম, কইলাম না তোরে? এটা হ্যালো, কে? মামা, আমি ফুল, আপনার বোনের ছেলে। কি চাই? ইয়ে মানে মামা, আমি ঢাকা আসতেছি, আপনাদের বাসায় উঠবো। ঢাকায় আসছিস আমার বাসায়? আর আমি আছি নানা যন্ত্রণায়, আর তোমরা এই সময় ঢাকায়? রাখো তো জুথি, হিসাবের খাতাটা নিয়ে এতো। কোরআনে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা একটু দেখি। যা। কিরে, কি করলো তোর মামা? আমার মনে হয় মামার বাসায় যাওয়া হবে না। আরে ধর, গিয়ে হাজির হওয়া দেখবি সব ঠিক হয়ে গেছে। দোস্ত দোস্ত চলো আজকে যাই। ওই মধুপুর। আজকে আছে রহিম রূপবান ফলা, আর আজকে রূপবান করবো নূপুর। তার মানে কি জানোস, সারা রাত নূপুরে একটু মন ভরে দেখতে পারবো। চলো দোস্ত। না, আচ্ছা বাড়ি যাবো। কালকেও কিন্তু নানা করছোস, পরে গেছোস না? সিরাজউদ্দৌলা পালা থেকে মজা পাইছোস না? কালকে তো সত্য কাহিনী আছে। যাত্রা না যাত্রা।
মিথ্যা, সব মিথ্যা। ওই, কি কি খুঁজতেছিস কি? কথা বলুন না। কেটা কথা কইল? একজন বললো না যে যাত্রা না ফাত্রা, শুনোস নাই? আরে ধর, আয়। বিনয়, আয়। কি হলো? সাপ। তোফা, এটা সাপ? এটা কি আসল সাপ? তাহলে এটা কি? প্লাস্টিকের সাপ। তোমার ছেলে ফুল, সে নাকি ঢাকায় যাচ্ছে, এটা কি ভুল? না বাবু, কথা সত্যি। ও যদি একবার শহরে যেতে পারে তাহলে এই গ্রামের খুব উপকার হবে বাবু। তাই গ্রামের সব মানুষ অনেক আশা করে। তোমার আশায় আমার কোনো ভরসা নেই, আমার আছে ঘোরতর আপত্তি। জি বাবু। ফুল কি বললো? ও কি ঢাকায় বেড়াইতে আসতেছে? না, আমার বাড়িতে থাকতে আসবে, আমার অন্ন ধ্বংস করতে আসবে। একটা চট্টে মানে সবগুলোর দাঁত ফালাই দিব। বেয়াদব কোথাকার। নিজের বাবা সম্পর্কে কেউ এমনি কথা বলে?